হাই বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ কিন্তু বন্ধুরা থাকতেই হবে। পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছুই আসে না। তাই জন্য শুধু পজিটিভ থাকলেই হবে না, হার্ডওয়ার্ক করতে হবে আপনাদের। আর একটা কথা বলার, এটা একটা আমার পার্সোনাল কথা বন্ধুরা, আমার নাম্বার কিন্তু সব জায়গায় দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে এই কমেন্ট বক্সে দেওয়া আছে, থাম্বনেলেও দিয়ে রাখি। আবার দেখবেন যেখানে নিচে যে লেখাটা আছে আমার সেখানে পাবেন, ডেসক্রিপশান বক্সে পাবেন। কিন্তু হট করে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন না, আগে মেসেজ করে নেবেন। মেসেজ করে যদি দেখেন যে আমি দেখলাম, সিন করলাম, তাহলে মেসেজে বলবেন। কল করার দরকার হলে আমি আপনাকে কল করব, ঠিক আছে? আর কারণ দেখা যায় হোয়াটসঅ্যাপে কল করলেন, করে 8 ঘন্টা ধরে গেজালেন, গেজিয়ে কথাবার্তা সব বলে নিলেন, নিজের হিলটা হয়ে নিলেন, নিয়ে তারপরে দেখা গেল আর রিডিংটা নিলেন না, ঠিক আছে? তো আমি এরপরে আর কলটা ধরবো না। আগে SMS করবেন, তারপরেই আমি কল করার মনে করলে, প্রয়োজন মনে করলে আমি করে নেব। আপনার সমস্যা জানবো। আপনি নিশ্চয়ই, আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই তখন আমরা যদি আমাদের কথা যদি ডাক্তাররা না শোনেন, প্রেসক্রিপশান করে দেন, সেই ওষুধে কি আমাদের কাজ হবে? কাজ হবে না। তাই আমি সবার কথা শুনে থাকি এবং যারা রিডিং নিয়েছে তারা জানেন আমাকে, আমি না শুনে রিডিং করি না। আমি তাদের সাথে কথা বলি যথেষ্ট, যে কবার ইচ্ছা হয় আমি কল করে কথা বলে নিই, জানিয়ে দিই কলের মাধ্যমেই, ঠিক আছে? যে যেভাবে নেয় রিডিং, নানান রকম আছে রিডিং। কেউ কলে থেকে রিডিং নেন, কেউ ভিডিও কলে রিডিং নিতে চাইলে একদম লাস্ট নাম্বারটা ভিডিও কলে থাকবেন, কল আমি রিডিং করব। কি কার্ড এসছে, কি কার্ডের কী মানে এসছে, কী হতে পারে আপনার লাইফে, সবটাই আপনারা জানতে পারবেন। আর SMS করবেন, SMS-টা করে তারপরে আপনি দেখে কল করুন, ঠিক আছে? যদি দেখেন যে আমি সিন করছি না, তখন আপনি কল করতে পারেন। আর তাহলে আপনি হলেন আপনার ভালোবাসার, আপনি হলেন আপনার পার্টনারের জীবনের পিলার। সুন্দর কথাটা, তাই না? দেখি কি আসছে। হার্ডওয়ার্ক বলতে বলতে হার্ডওয়ার্ক, প্রচুর হার্ডওয়ার্ক করছেন আপনার মানুষটি। থার্ড পার্টির গল্প রয়েছে এখানে। উনি ট্রাভেলসেও যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, স্টারের কার্ড এসছে, আপনাকে দেখছেন স্টারের মতন। হ্যাংম্যান হয়ে রয়েছেন উনি এখন। ওনার সরলতার সুযোগ কেউ নিয়েছে, এটা বোঝা যাচ্ছে। উনি এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন, প্রচুর জাগলিং করছেন, প্রচুর জাগলিং। কিন্তু আপনার কাছে হয়তো কিছু মিথ্যে কথা বলেছেন বা কিছু গোপন করেছেন, সেটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এখানে যেটা এসছে সেটা আমাকে বলতে হবে। আপনার সাথে হয়তো কোনো মিথ্যে কথা বা গোপন করেছেন, হয়তো বিবাহিত ছিলেন বা কারোর পার্টনার থার্ড পার্টির সাথে রিলেশন ছিল, সেটা হয়তো আপনাকে জানাননি, এরকম হতে পারে। অনেকেই আছেন বলেন না, বললে হয়তো মনে করেন আমি এই ভালোবাসাটা পাবো না। তো এখন যে পরিস্থিতি ওনার, তবে অ্যাঞ্জেল গাইডেড আছে কিন্তু আপনাদের রিলেশনটার মধ্যে। অ্যাঞ্জেল, আমাকে দেখছো? আমার অ্যাঞ্জেল আমার সামনে আছে, অ্যাঞ্জেল দেখছেন। তো যাই হোক, এখানে জাজমেন্টের কার্ড এসছে। তো জাজমেন্ট চাইছেন উনি এখন, কারণ উনি মনে করছেন ওনার জীবনের পিলার হচ্ছেন আপনি। কারণ উনি যা ঠকেছেন, যেভাবে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন, কিন্তু সেই জায়গাটায় উনি যে আশাটা নিয়ে গেছিলেন, সেই আশাটা কিন্তু ওনার পূরণ হয়নি। তো উনি এখন গোল অ্যাচিভের জন্য চেষ্টা করছেন, যে গোল অ্যাচিভ করতে হবে আমাকে। থার্ড পার্টি এসে অর্থকরী নাশ করেছেন, অবস্থা এতটা খারাপ গেছে আপনার মানুষটির, খুব খারাপ দিন গেছে, খুব খারাপ দিন গেছে। মানে অর্থনৈতিকভাবে হয়তো এতটা ওনাকে চোট করে দিয়েছেন যে উনি যেটুকুনি স্টেবল হয়েছিলেন এই বয়সে, আপনার মানুষটির যাই বয়স হোক না কেন, সেই জায়গায় দেখা যাচ্ছে ওনাকে একদম অর্থকরী শেষ করে দিয়েছেন। যেটুকু জমিয়েছিলেন, যেটুকু ছিল, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই থার্ড পার্টি এসে ওনার
প্রচুর ক্ষতি করে দিয়েছে, বা বিজনেস কোনো পার্টনার হতে পারে সে কিন্তু ঠকিয়ে দিয়েছে। এখানে কিন্তু দুটো হতে পারে কারণ। তো এখানে উনি এখন চাইছেন, এমন একটা দিন গেছে হয়তো এতটা কষ্ট কাউকে বলতে পারেননি। আপনার পার্টনার এখানে দেখা যাচ্ছে ভীষণ শান্ত গোছের, উনি কিন্তু কারোর সাথে সেরকমভাবে খারাপ ব্যবহার করেন না। আপনার কাছে হয়তো কিছু গোপন করেছেন, চেপে গেছেন বা মিথ্যে কথা বলেছেন, কিন্তু এমন নয় যে আপনার খারাপ চায় বা আপনার ক্ষতি চায়, সেটা কিন্তু চান না উনি। সব সময় উনি হয়তো মনে করেন যে আপনি ভালো থাকুন। কারণ দেখুন, আপনাদের সঙ্গে যখন সম্পর্কটা ভালো ছিল হয়তো অনেক কথাই আপনারা বলেছেন, সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছেন যে আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সেটা কিন্তু উনি কামনা করছেন। উনি হ্যাংম্যান পজিশনে আছেন, উনি একদিন উঠে দাঁড়াবেন এটা ওনার মনের জোর আছে। কারণ এখানে জাজমেন্টের কার্ড এসছে, জাজমেন্ট কিন্তু ওনার হবে। কারণ দেখুন, এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। অর্থনৈতিকভাবে কিন্তু আপনিও স্টেবল জায়গায় একটা যাচ্ছেন, পৌঁছাচ্ছেন, উনিও পৌঁছাচ্ছেন। কারণ উনি ভীষণ এখন যে কোনো প্রতিযোগিতা বলুন, প্রমোশনের জন্য বলুন, বিজনেসে ডেভেলপ করার জন্য বলুন, উনি কিন্তু ভীষণ পরিমাণে এগিয়ে যাচ্ছেন এবং উনি চেষ্টা করে যাচ্ছেন যে এই জায়গাটা থেকে বেরিয়ে কিভাবে উনি নিজের স্টেবল জায়গায় পৌঁছাবেন। তো এখানে প্রচুর হার্ডওয়ার্ক করছে, দেখুন এমন মনোযোগ দিয়ে কিন্তু উনি হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। কোনো দিকে ওনার অন্যদিকে মন নেই, ও শুধু এখন চিন্তা করছেন কিভাবে উনি এই জায়গাটা থেকে আবার সুন্দরভাবে এগিয়ে যাবেন বা এগিয়ে চলবেন, স্টেবিলিটি পাবেন, সেটাই চেষ্টা করছেন। এবার গোল অ্যাচিভের জন্য কিন্তু উনি চেষ্টা করছেন, সেই দিকেই ফোকাস আছে। উনি এমন হয়ে গেছিলেন, একটা ডিটারমাইন্ড হয়ে গেছিলেন, হয়তো স্টার্ট পজিশনে হয়ে গেছিলেন। উনি মনের কথা কাউকে বলতেও পারছিলেন না, এতটা বড় ধাক্কা খেয়েছেন। শুধু ইউনিভার্সের কাছে প্রে করেছেন আর জানিয়েছেন ইউনিভার্সকে যে আমাকে এখান থেকে বের করা হোক, বা অ্যাঞ্জেলদেরকে জানিয়েছেন যে আমাকে এখান থেকে বের করা হোক। তো অ্যাঞ্জেলরা কিন্তু বের করছেন ওনাকে, ইউনিভার্স কিন্তু বের করছেন। কারণ দেখুন, এখানে জাজমেন্টের কার্ড এসেছে, জাজমেন্ট কিন্তু উনি পাবেন। একটু সময়, একটু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। কারণ দেখুন, উনি এখন মনে করছেন যে ওনার জীবনের দুটো পিলার হচ্ছে, দুই পাশে যেমন একটা পিলার থাকে সেরকম পিলার মনে করছেন আপনাকে, যে এই সঠিক মানুষ ছিল যে আমার জীবনে এসেছিল, কিন্তু আমি তাকে গুরুত্ব না দিয়ে আমি নিজের যাকে ভালো লেগেছে তার দিকে আমি দৌড়িয়েছি। সেই জায়গাটা এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন যাতে আপনি কল করেন, আপনি মেসেজ করেন, বা আপনি আবার নিজে ওনার সাথে যোগাযোগ করেন, এটা কিন্তু উনি চাইছেন। কিন্তু আমি বলবো বন্ধুরা, আপনারা কিন্তু করবেন না সেটা। এই রিডিংয়ের ভিত্তিতে আপনারা কেউ কিন্তু সেইভাবে এগোবেন না। কারণ দেখুন, এখানে আনকন্ডিশনাল লাভ এসছে, যে আপনাদের একটা আনকন্ডিশনাল কিন্তু লাভ রয়েছে, যে লাভটার মধ্যে কিন্তু কোনো আপনাদের স্বার্থ ছিল না। ভীষণ পরিমাণে আপনারা গিভিং ছিলেন, রিসিভিং ছিলেন, হ্যাঁ, দেয়া নেয়া একটা মানে একটা সুন্দর একটা ভালোবাসা, ইমোশন ছিল আপনাদের রিলেশনশিপের মধ্যে। হ্যাঁ, খুব সুন্দর একটা নিউ বিগিনিং কিন্তু আপনাদের হওয়ার একটা চান্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। এবার উনি কিন্তু ভীষণ ট্রাভেলসে যান, ঘুরতে ভালোবাসেন, জার্নি করতে ভীষণ পছন্দ করেন। তো এখানে দেখা যাচ্ছে যে কোনো ব্যাপারে উনি হয়তো কোনো জার্নিতে রয়েছেন বা গেছেন, এমন হতে পারে কোথাও ঘুরতে গেছেন বা যাবেন, রেডি হচ্ছেন। তবে ওয়ার্ল্ডটা কিন্তু ওনার হাতে রয়েছে, উনি কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারেন, সেই ক্ষমতা ওনার রয়েছে। তো এখানে হ্যাংম্যান হয়ে থাকার ছিলেন, এখন কিন্তু সেই জায়গা থেকে বেরোতে চাইছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন এত বড় বিপদ থেকে ইউনিভার্স রক্ষা করুন, যে এখান থেকে যেন উনি বেরোতে পারেন, এরকম একটা সিচুয়েশানে কিন্তু রয়েছে। সিচুয়েশান কার্ড এটা দেখলাম, আমি গাইডেন্স কার্ড দেখব। ওনার কিন্তু অর্থনৈতিকভাবে উনি যে খুব খারাপ এখন অবস্থাতে রয়েছেন তা নয়, একটু আগের থেকে ভালো পজিশানে এসছেন। যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে সামলে নিতে পেরেছেন, অনেক ক্ষতি হয়েছে ওনার, সেই ক্ষতিটা থেকে সামলে নিতে পেরেছেন, এটা দেখতে পাচ্ছি। তো উনি এমনও চিন্তাভাবনা করছেন যে স্টেটের বাইরে কোথাও চলে যাবেন, কোথায় যাবেন, কি করবেন, হয়তো সেসব ঠিক নেই, উনি চলে যাবেন বলে ঠিক করেছেন। তো আপনার মানুষটি কিন্তু একটু ট্রাভেল জার্নি ভালো যেমন বাসেন, আবার এদিকে একটু ইনম্যাচুরিটিও আছে,
একটু না দেখেই না, কিছু না জেনে শুনেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেই সিদ্ধান্তটা নিলেই আপনার কিন্তু জীবনে অনেক ঠক বা ভুল করা বা ঠকার চান্সটা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ যে নৌকাটায় উঠেছে সে নৌকাটায় জল ঢুকছে, নৌকাটা ফুটো যখন তখন তো ডুবে যেতে পারে। ওনার এই জিনিসটা কিন্তু উনি খেয়াল না করেই চলছেন। যে নৌকাটার মধ্যে ভাঙা বা ফুটো আছে, নৌকাটা দিয়ে জল উঠছে, তাহলে মাঝখানে গিয়ে যাওয়ার পরে যদি জলটা ভরে যায় তাহলে তো নৌকাটা ডুবে যাবে। সেই জিনিসটা আপনাদেরকেও বলবো, খেয়াল করে চলুন। পাগল হবেন না ভালোবাসার জন্য। পাগল হবেন কখন? যখন দেখবেন সে আপনার জন্য পাগল, তবেই হবেন পাগল, নচেত নয়। একতরফা ভালোবাসা কোনো দিন হয় না বন্ধুরা, এটা মাথায় রাখবেন। তো এখন উনি মনে করছেন যে ওনার জীবনের পিলার হচ্ছেন আপনি। যাই হোক, নিউ বিগিনিংয়ের কার্ড দুটো পেয়েছি, নিশ্চয়ই আসবেন। একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে যেখানে ওনার কাছে অপরচুনিটির অভাব নেই। ওনার কাছে অপরচুনিটি আসছে অনেক, কিন্তু উনি এখন হিরে খুঁজছেন। হিরে, আপনি হচ্ছেন তার জীবনের দুটো পিলার, মানে হিরে। এই পিলার যদি বাড়িতে পিলার না দেন, সেই বাড়ি কি শক্ত হয়? সেই বাড়িতে ভেঙে পড়বে। তাহলে জীবনসঙ্গীটাও ঠিক পিলার দেখে নিতে হয়। সেটা যদি না করেন তাহলে কিন্তু দুদিন পরে ডিভোর্স, আর তা নয়তো সেই সম্পর্কে মারামারি কাটাকাটি এইসবই চলবে। জেল, হেফাজত, থানা, পুলিশ এসবই চলবে। আমি পরিষ্কার কথা যা আসছে তাই বলছি বন্ধুরা। আপনারা কেউ নিজের সবটুকু নেবেন না মনে করে। কার পার্টনারের দিক হচ্ছে তাও জানেন। এখানে ডেথ কার্ড এসছে, এখানে জাস্টিস কার্ড এসছে, ওখানে জাজমেন্ট এসছিল। এখানে কারোর কার্মিক রিলেশন, কারোর দেখছি আমি আর কটা কার্ড নিয়ে পড়ছি। গাইডেন্স কার্ডে কী আসছে? 9 অফ পেন্টিকেলস, Ace of Wands, Queen of Swords। নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন, দেখতে চাইছেন না কোনো দিকে। এমনকি এটাও মনে করছেন যে আপনি যদি, আপনার কাছে হয়তো আসবেন বা আপনি যদি না ফেরেন উনি সন্ন্যাস গ্রহণ করবেন বা কোথাও চলে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনা করছেন। কিন্তু উনি নিজেকে বেঁধে রেখেছেন বা জেল হেফাজতের একটা ব্যাপার থাকতে পারে কারো কারো পার্টনারের। কিন্তু আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না। আপনারা প্রশ্ন করবেন না আমার পার্টনারের তো কিছুই নেই, না হতেই পারে, না হলেই তো ভালো। কিন্তু কারোর পার্টনার একটা বাধা, নিজেকে আটকা ফিল করছে। সে আটকানোটা ব্যাপারটা হচ্ছে থার্ড পার্টি। সেই থার্ড পার্টি হয়তো এমনভাবেই কোনো কিছু আটকে রেখেছেন, ইমোশনাল ব্ল্যাকমেল করে হোক বা যে কোনোভাবেই হোক না কেন, উনি এমনভাবেই ওনাকে বেঁধে রেখেছেন, আটকে রেখেছেন। উনি মনে করছেন আমাকে যেন বেঁধে রাখা হয়েছে, উনি বেরোতে পারছেন না এখান থেকে। সেই জন্য কী করেছেন, উনি নিজের চোখটাকে নিজে বেঁধে রেখেছেন। উনি কিছুই আর দেখতে চাইছেন না, তবে জাস্টিস চাইছেন, জাজমেন্ট চাইছেন। এটা দেখা যাচ্ছে। ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড আসা মানে দেখুন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার লাইফে, অনেক কিছু কিন্তু হয়েছে। যেখানে ব্যবসা বলুন, চাকরি বলুন, ওনার যে কোনো দিক দিয়ে অনেক মানুষ হয়তো দেখা গেল, অনেক না হলেও দু একজন হয়তো বয়স্ক কেউ থাকলেও এখানে অ্যাক্সিডেন্টকে বোঝায়, এখানে মারা যাওয়াকে বোঝায়, ঠিক আছে, অনেক কিছু বোঝায়। তো আনএক্সপেক্টেড একটা ডিফিকাল্ট টাইম উনি কাটিয়েছেন। সেই ডিফিকাল্ট টাইম থেকে এখন কিন্তু উনি বেরিয়ে আসছেন এবং উনি কিন্তু জাস্টিস চাইছেন বা জাজমেন্ট চাইছেন। তো জাজমেন্ট, ওখানে অ্যাঞ্জেলরা জাজমেন্ট দিচ্ছেন, ইউনিভার্স জাজমেন্ট দিচ্ছেন। আর এখানে কিন্তু জাস্টিসের কার্ড আসছে। যে জাস্টিসের কার্ডে কিন্তু দেখুন এখানে রয়েছে অ্যাকশান তো নেবেন, কিন্তু এই যে রুলস, এই যে পিলার, এটা কিন্তু একটা যে কোনো ওনার জীবনে কর্মা ছিল, সেই কর্মাটাকে ব্যালেন্স করলে তবেই কিন্তু একটা ব্যালেন্স করা কমপ্লিট হলে তবেই কিন্তু উনি আপনার কাছে ফিরতে পারবেন। কারণ উনি ওদিকটা পুরো না সামলিয়ে আপনার কাছে আসতে পারছেন না, কারণ ওটা ছিল কার্মিক রিলেশান। ওটা হয়তো দেখা গেল যে, দেখা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রেও হয়। দেখুন আমরা পাস্ট লাইফে কী কী করে এসেছি আমরা কেউ জানি না। তো পাস্ট লাইফের কর্মা কিছু আমাদের কিন্তু বহন করতে হয়। সেই হিসাবে উনি এমনই একটা পজিশানে পড়েছিলেন যে সেই পাস্ট লাইফের কর্মা হয়তো রিলিজ হচ্ছে। আর এখন আপনাকে কিন্তু দেখছেন যে একটা রাজা বা রানীর মতো আপনার মধ্যে যে সাপোর্টিভ ব্যাপারটা আছে, কেয়ারিং ব্যাপারটা আছে, বা আপনি হয়তো ভীষণ
ভালো বুদ্ধি দেন, ভালো কথা বলেন, সুন্দরভাবে আপনি বুঝিয়ে কথা বলতে পারেন, সেই গুণগুলো হয়তো আপনার ক্রাউন চক্র ওপেন রয়েছে যেহেতু, আর কাপের কার্ড হাতে রয়েছে, তার মানে ইমোশনও রয়েছে আপনার মধ্যে। আপনিও কিন্তু প্রচণ্ড ভালোবাসেন বা সাপোর্টিভ আপনি, হয়তো সব ক্ষেত্রেই সাপোর্টিভ, সেটা নিজেদের ফ্যামিলিগত ব্যাপারেই হোক বা ভালোবাসার ক্ষেত্রেই হোক, আপনি কিন্তু সাপোর্টিভ মানুষ। এখানে 9 অফ পেন্টিকেলস, আপনার অর্থনৈতিক যে খুব খারাপ আছেন আপনি তা নেই। এস অফ পেন্টিকেলস মানে নতুন নিউ বিগিনিং আপনাদের কিন্তু হবে, এবং আপনাদের দেখা যাচ্ছে যে সব কিছু দিক দিয়ে কিন্তু একটা চেঞ্জ হবে। সে জব বলুন, কেরিয়ারের দিক দিয়ে জব বলুন, বিজনেস বলুন, প্রজেক্ট, যে কোনো কিছু নিয়ে আপনাদের কিন্তু রিলেশনশিপ আনলিমিটেড একটা কিছু ঘটতে চলেছে। এবং ফাইন্যান্সের ব্যাপারটা কিন্তু সবথেকে বড় আপনাদের কিন্তু পরিবর্তন আসছে বন্ধুরা। সে আপনারা নিজেদের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান। আমি কিন্তু এই কথাটা বারবার বলি, দেখুন সেই কার্ডই এসছে এখানে, নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু অনেকগুলোই এসছে। তো এখানে অপরচুনিটি ওনার অনেক আছে, কিন্তু উনি চাইছেন যে আমার জীবনের পিলার যদি হয় তো আপনি, তো এটাই উনি কিন্তু এখন চিন্তা করছেন যে ওনার জীবনের পিলার আপনি। তো এই পিলার ছাড়া কিন্তু কোনো ভিত শক্ত হয় না, পিলার ছাড়া বাড়ি কিন্তু টেকে না, যেমন তেমনি জীবনটাও টেকে না। সেই জন্য পিলারটা আগে মজবুত দরকার। তা এখন উনি চিনতে পেরেছেন যে সেই পিলারটা আপনি। তো গাইডেন্স কার্ডটা এই হলো। এখানে আর একটা কার্ডও এসছে। তো যাই হোক, মোটামুটি ভালোই এসছে, খারাপ নয়। এখানেও প্রোটেক্ট, হেল্প করার মানসিকতা আপনার, হ্যাঁ, এই জিনিসগুলো উনি কিন্তু দেখেছেন, এবং উনি তার জন্য কিন্তু আপনার মধ্যে স্ট্রেংথ আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনি যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করে বেরোতে পারেন। এই জিনিসগুলো না ওনার কাছে, যে ভাবেন হয়তো উনি যে আপনি এত শক্ত কী করে হলেন, আপনি এত আঘাত পাওয়ার পরেও কী করে আপনি পারেন, এগুলো হয়তো উনি মনে মনে ভাবেন যে আপনার মধ্যে হয়তো সেই স্ট্রেংথটা আছে, সেই জন্যই আপনি পারেন। তো সবার মন মানসিকতা তো একরকম নয়। কেউ আছে কষ্ট পেতে পেতে কান্নাকাটি করতে করতে একটা শক্ত হয়, যেমন লোহা পুড়তে পুড়তে শক্ত হয়, সেরকম। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বাড়াবো না ভিডিওটা। প্রত্যেকে আপনারা লাইক করে ভিডিওটা দেখবেন, তবেই কিন্তু আপনার এনার্জির সাথে কানেক্ট হবে। আর দেখার শেষে যদি আপনার মনের কথা কিছু লেখার থাকে অবশ্যই লিখবেন, আর কিছু না লেখেন অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু লিখতে ভুলবেন না বন্ধুরা। এটা কিন্তু লেখা উচিত, কোনো কিছুই ফ্রিতে কিন্তু নিতে নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। কারো থেকে কিছু ফ্রিতে নেবেন না। আর আপনিও কিন্তু কোনো কিছু মানুষকে আপনি দান করতে পারেন, গরিব মানুষ যার ধরুন প্যারালাইসিস হয়ে গেছে, এক অঙ্গহীন অবস্থাতে সে রয়েছে, সে কোনো কাজ করে খাওয়ার ক্ষমতা নেই, এরকম মানুষদের কিন্তু হেল্প করুন, তাতে কিন্তু আপনার কিছুটা কার্মা ব্যালেন্স হবে। আপনিও নিশ্চয়ই কোনো কার্মা করেছেন, নাহলে আপনি এত বড় আঘাতটা পেয়েছেন কেন? আপনাকে শিক্ষা দিতেই হয়তো এসেছিল আপনার পার্টনার, শিক্ষাটা সে তারও হয়েছে, আপনারও হয়েছে। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন, নিজের দিকে ফোকাস দেবেন, তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আজকের মতো টাটা।